আজকে দেখো রুই মাছ দিয়ে মাছের মাথা দিয়ে আর এই যে পালং শাক আলু দিয়ে বেগুন দিয়ে একটা সুন্দর করে রান্না করব। বন্ধুরা, বড় দেখে একটা রুই মাছ থেকে আমি 700 গ্রাম একার জন্য রুই মাছ কিনে নিয়ে এসেছি। সেটাকে এখন ফ্রাই করছি, মাথাটা দিয়েছি সবে। মাছগুলো ফ্রাই করব। আর এই পালং শাক আর বেগুন আলু, তো দেখো এই আলু কেটে রেখেছি, পালং শাক বেগুন আলু। বন্ধুরা মাছ ভাজাটা কেমন হচ্ছে, শুধু মাছ ভাজার স্টাইলটাও কিন্তু তোমরা বলবে। দেখো মাছ ভেজে নিচ্ছি আমি, ঠিক আছে। এই আরও রয়েছে মাছ, এগুলো ভাজবো। বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি তেলের উপরে একটুখানি তেজপাতা হচ্ছে রসুন দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখন রাঁধুনি দেবো, তেল এই একটু রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনি দিয়ে আজকে সুন্দর করে শাকের তরকারি করবো। বন্ধুরা এই আলু ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা, যেরকম পারি সেরকম খাই। তোমাদের মতন তো রান্না করতে পারে না, আমাদের বোনেদের দিদিদের মতন, কারণ আমরা ছেলে মানুষ বেশি ভালো রান্না করতে পারি না। তো যাই হোক, কেমন হবে জানি না। একটু লবণ দিচ্ছি বন্ধুরা, দেখে নাও। হলুদ দিচ্ছি, বেগুন দেবো বন্ধুরা, এই বেগুন দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। শাকটা ঝোলে দেবো। এটাকে যখন ঝোল দেবো, ঝোলটা ভালো করে দেবো। আমার ভাজা হয়ে গেছে আলু, ঠিক আছে। এবার জল দিয়ে দিচ্ছি, যতটুকু জল লাগবে দেবো। জলটা পরে আমি একটুখানি কমিয়ে নেবো, যদিও শাক রান্না করবো তো বেশি ঝোল ভালো লাগবে না, ঠিক আছে বন্ধুরা। জল যেটুকু লাগবে দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো দিয়ে দিলাম বন্ধুরা। একটু টমেটো না হলে আমার একটু ভালো লাগে না, তরকারিটা একটু টকটক হলে খেতে খুব ভালো লাগে। তো এখন আর বেশি কিছু করা যাবে না। তো এখন আমি টমেটো সব দিয়ে এখন জলটা ভালো করে ফোটাবো বন্ধুরা, বুঝতে পেরেছো? তো আমার কী করতে হবে, এখন জলটা ভালো করে ফোটাতে গেলে সুন্দর করে একটু ঢেকে দিতে হবে, তাই না? এই দেখো সুন্দর করে একটু ঢেকে দিলাম। যে থালাটা মাছ ভেজে রেখেছিলাম সেই থালাটা দিয়ে ঢেকে দিলাম। আমার কিন্তু জল ফুটে গেছে মনে হচ্ছে, জলটা দেখে নিই ফুটেছে কিনা। হ্যাঁ, জলটা মোটামুটি ফুটে গেছে, ঠিক আছে। তো জলটা যখন ফুটে গেছে, তাহলে মেন মধ্যে এখন শাক ছেড়ে দিতে পারি, তাই না বন্ধুরা? তোমরা বলো, শাকটা কি ছাড়বো এখন না একটু পরে ছাড়বো? চলো ছেড়ে দিই, আমার টাইম নেই, আবার চেম্বারে যেতে হবে। তো আমি এখনই ছেড়ে দিই, বুঝলো তো, কিছু করার নেই, অত লেট করে লাভ নেই। তো শাক আমি এখন ছেড়ে দেবো, এই ঝোলের মধ্যে সুন্দর করে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, শাকটা ছেড়ে দিলাম। জানি না বন্ধুরা কেমন টেস্ট হবে আজকে শাকে। তো যাই হোক, টেস্ট কেমন হবে বুঝতে পারছি না। তো যেরকমই হোক, খেয়ে তারপর তোমাদেরকে আমি জানাবো যে আমার শাকের সবজিটা কেমন টেস্ট হয়েছে আজকে। তো আমি রান্নাটা কমপ্লিট করবো, তারপর আবার ফটোটা তোমাদের দেবো, ঠিক আছে বন্ধুরা। সবাই ভালো থাকো। আর যাদের যাদের আমার শাক খাওয়ার ইচ্ছা, আমার রান্না, আমার হাতের শাক, তারা চলে আসবে আমার কাছে শাক খেতে। যাক বন্ধুরা, আমার শাক দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে একটু ঢেকে দেবো, তাই না? সুন্দর করে ঢেকে দিচ্ছি বন্ধুরা। তোমরা ওখান থেকে বলো শাকটা যেন ভালো রান্না হয়, ঠিক আছে বন্ধুরা। ঢেকে দিলাম, এবার হতে থাকুক, তাই না? কিছুক্ষণ পরে মাছটা দিয়ে দেবো, ঠিক আছে। দেখি বন্ধুরা, শাকগুলো তো দিলাম, শাকগুলো কীভাবে কীরকম হলো একটু দেখতে হবে, চেক করতে হবে, তাই না? বাহ, ভালোই হচ্ছে, কোনো টেনশান নেই। মনে হচ্ছে তরকারিটা খুব সুন্দরই হবে, কিন্তু ঝোল অনেকটা কমাতে হবে, ঠিক আছে। শাকে অত ঝোল খেতে নেই, শাকের ঝোল টেস্ট লাগে না শাকের ঝোল, তাই না বন্ধুরা? ঠিক আছে, তোমরা যেভাবে বলবে সেভাবে রান্না হবে। আমি ঝোলটা একটু কমিয়ে নিই, ঠিক আছে। তারপর লাস্টে মাছ দেবো। এই যে মাছ ভেজে রেখেছি, রুই মাছ, বড় দেখে রুই মাছ নিয়ে এসেছিলাম, ঠিক আছে। মাথাটা দেখলে তো বুঝতেই পারছো কত বড় মাথা, অনেক বড় মাছ এটা। তো যাই হোক বন্ধুরা, রান্না করছি তোমাদের জন্য, এসে খেয়ে যাবে। কি বন্ধুরা, কতদূর হলো আমাদের রান্না? আমার বন্ধুদের জন্য রান্না করছি, এটা কি কতদূর হলো শাকটা? এই তো প্রায় হয়ে গেছে। বাহ, দারুণ দারুণ। তো একটু ঝোল কমাবো, তারপরে মাছ দিয়ে দেবো বন্ধুরা। তোমরা হয়তো বেশি ঝোল খাও না, তো তোমরা তাড়াতাড়ি চলে আসবে। আমি সবার জন্য রান্না করেছি, বেগুন দিয়ে পালং, বাহ, পালং শাক সেই ব্যাপার। হ্যাঁ, দেখো বন্ধুরা, এবার মাছ দেবো। বন্ধুরা সবজি তো মনে হয় হয়ে গেছে, এবার সবজিটাকে আমি তুলে মাছ দেবো। তোমরা কে কে খাবে সেই কয় পিস মাছ দেবো, বলো কে কে খাবে?
তাড়াতাড়ি বলতে হবে, পরে আসলে হয়তো কম পড়ে যেতে পারে। তো আমি এখন মাছ দেবো, মাছের মাথা দেবো। আমি মাছের মাথাটা আবার ভালো খাই, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের দেখো কোনটা কোনটা পছন্দ। এই একটা মাছের মাথা, এটা দিয়ে দিলাম 1 নম্বর। 2 নম্বর এটা বড় মাছের মাথা, এইটাও দেবো। এটা কে খাবে? এই মাছের মাথাটা কে খাবে বলো? এটা যে খাবে বলবে, আমি তার জন্য রেখে দেবো। এই যে দিয়ে দিলাম বন্ধুরা বড় মাছের মাথা, ঠিক আছে? ডুবছে না, দেখো অনেক বড় মাথা। ঠিক আছে বন্ধুরা, এবার মাছ দিয়ে দিই নাকি? কে কে মাছ খাবে? এই যে মাছ দিয়ে দিচ্ছি, এই যে মাছ। খুব সুন্দর আইটেম আজকে খাওয়ার। কে কে খাবে বন্ধুরা চলে আসবে। আর এই কটা মাছ তোমাদের জন্য রেখে দেবো, কালকে দেখি, কালকে কালকে হয়তো খেলে খেতে পারি। ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক, সবাই ভালো থাকবে। আর সবাই একটুখানি বলো দাদার রান্নাটা আজকে যেন খুব ভালো হয়, খুব টেস্টি হয়। সত্যি বন্ধুরা, দেখেছো রান্নাটা? দেখো ঝোল কিন্তু বেশি একটা দিইনি, দেখে খেতে ইচ্ছা করবে। কে কে খাবে শুধু চলে আসবে দাদার কাছে, ঠিক আছে? শুধু একবার মুখ দিয়ে বলো যে আমি খাবো, চলে আসবে দাদার কাছে, লজ্জা করবে না কেউ। বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। যাই বলো তাই বলো, আজকের রান্না সেরা রান্না, আজকের রান্না হচ্ছে সেরা রান্না বন্ধুরা। যাই বলো, শুধু খেতে আসতে হবে, দেখে লাভ নেই, শুধু খেতে আসতে হবে, ঠিক আছে? এই যে মাছ, মাছের মাথা, ও কায়দা করে খাওয়া হবে, আজকে জমিয়ে খাওয়া হবে। তো বন্ধুরা কেমন হয়েছে আমার রান্না তোমরা একটু বলবে। চলো বাই বাই, টাটা বন্ধুরা। কি টেস্ট, কি সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা, কি বলবো আর। চলো তাহলে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা খেতে বসে গেছি, স্নান করে আসলাম, তোমরা চলে আসো। এই দেখো মাছের মাথা, মাছ, এই দেখো মাছের মাথা, মাছ দিয়ে সুন্দর করে খেতে হবে, জানো তো? তোমরা তো জানোই কীভাবে খেতে হয়। এই দেখো এরকম বন্ধুরা, কি টেস্ট হয়েছে, সত্যি দারুণ লাগছে। এটা কি করে খাবো মাছের মাথা বন্ধুরা? এত বড় মাছের মাথা খেয়ে পারবো? চলে আসো মাছের মাথা কে কে খাবে, কে কে খাবে মাছের মাথা, চলে আসো।